ওয়েলকাম টু ফুড ফ্যামিলি এন্ড মোর। তো আমরা চারজনে আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হবে রবিবারের খাওয়া মাছে ভাতে। হ্যাঁ, বাঙালির মাছের ঝোল ভাত। তো মাছগুলো সামনেই আছে, ঠিক আছে? আচ্ছা, কি কি নিয়েছি একটু বলে দিই। বলো। হ্যাঁ, কাতলা মাছের ঝোল করা হয়েছে ঝিঙে আলু ডাঁটা দিয়ে, সাথে আছে মাছের তেল একদম, আর রয়েছে কুমড়ি মানে কুমড়োর পকোড়া, আর রয়েছে মশলা বয়েল এগ ফ্রাই। তো মাছের তেল দিয়ে দিয়ে রবিবার ভাত খাবো। তো আমাদের সচরাচর রবিবার ভিডিও হয় না, তো আজকে করছি কারণ আছে, সামনে আমাদের বাড়ির পাশে কালী পুজো আছে, সেই জন্য আমাদের ভিডিওটা বানিয়ে রাখতে হবে। আর একটা ব্যাপার, যদি এই যে এমনি টাইম হলে মানে ভিডিও না করলে আমার শুধু মাছের তেল দিয়েই ভাত খাওয়া হয়ে যেত। একদম। আর আলাদা করে কিছু লাগতো না, কিন্তু যেহেতু ভিডিও করতে হবে, তো তাই যাই হোক আজকে এই রান্না করেছি। তো আজকে কাপিল রাউন্ড হবে। আচ্ছা, ও চুপ করে আছে, কিছু বললে ভালো হতো। না না, দর্শকদের বলছে তো ওরা খিদে পেয়ে গেছে, ওই জন্য খিদে পেয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো ঠিক আছে, আপনারা কিন্তু বলতে থাকুন। তাহলে আচ্ছা, চলো চিরকুট ফেলো। চিরকুট আছে, কোন দল আগে কোন দল আগে খাবে, কোনটা কি আছে সেটা সেটা তোমাদের রিকোয়েস্টে পানিশমেন্ট আছে। ফেললাম এখানেই। নাও, তুলে নাও। তুলে নাও। নাও 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 নাও। নাম্বার 2 মনে হচ্ছে। 2 যা 1 1 তাহলে আজকে আমরা খাবো প্রথমে। আচ্ছা, চলো রাখো। তাহলে হ্যাঁ। টাইমটা অ্যাডজাস্ট করে নি। হ্যাঁ, আচ্ছা ডিমটা তুলে নি। আচ্ছা, ডিম ফ্রাই, তারপরে হচ্ছে কুমড়োলি। কুমড়ি কুমড়োলি এই যে হ্যালো। বেশ বড় বড় চাঁদের মতো একদম রেডি হয়ে গেছে। আমি স্মাইলি। হ্যাঁ, আমি চালিয়ে দিচ্ছি। নাও। হ্যাঁ, আর তেলটা এই করে নিয়ে হবে। হ্যাঁ, দুজনে ভাগ ভাগ করো। চালিয়ে দিয়েছি। বলবে সোজা করো। 1 স্টার্ট। বাবা একসাথে তেল 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 তেল। হ্যাঁ, খাওয়া দাওয়া চলছে। ও, এই দিয়েই খাওয়া যেত যদি না ভিডিও করতাম। ভিডিও করে সব বরবাদ হয়ে গেল। কেমন লাগে? দারুণ। ওরা খাওয়া দাওয়া করছে আর আমরা শুধু দেখছি। আর ওই যে একটা তেলের মাছের তেলের গন্ধ গন্ধটা ভোঁ করছে একদম। হ্যাঁ, ভালো লাগছে। তো আমরা আজকে কাতলা মাছের পাতলা ঝোল করা হয়েছে। কাতলা মাছের কালিয়াও ভালো হয়, তো আজকে ঝোল করা হবে। না, ঝোলটা কাতলা মাছ তো আছে, আর তার সঙ্গে আছে একটু সবজি আছে, ঝিঙে আর ডাঁটা আছে। সজনে ডাঁটা। সজনে ডাঁটা আবার ডাঁটা বলি বলে এটা হচ্ছে সজনে। কে বলেছিল না? সজনে ডাঁটা, কারণ হচ্ছে ডাঁটাটা অনেক কিছু তো হতে পারে, তাই জন্য এটা সজনে ডাঁটা। ঠিকই বলেছো। আবার ডাঁটাও ভাগ আছে অনেক কিছু, যদি কুমড়ো শাকের ডাঁটা হয়, লাউ শাকের না, ডাঁটা। হ্যাঁ, ওই ডাঁটা, এই সজনে ডাঁটার মধ্যে 2-3 রকম ভাগ আছে। ঠিক আছে, অত আমি বিস্তারিত যাচ্ছি না। তো এমন ঝোল, দারুণ, বেশ সাঁতার কাটার মতো ঝোল আছে। হ্যাঁ, তো এই যে ভালো। কাতলা মাছের কালিয়া ভাতটা যে ভালো। রিচ তো হয় প্রায় ঝাল খেয়ে। আজকে একটু একটু লাইট খাবার বানানো হবে। মাঝে সাঝে এগুলো দরকার আমাদের। একটু নিচে রাখলাম। একটা পিস একটা প্লেটে সমানে। কত বড় মাছটা ছিল তাও তো হাতের মতো। না না, অর্ধেক এটা। পেটের দিকটা বাদ দেয়, পেটি বের করে। বেশ চটলা মাছ। কালটাকে ব্যস্ত রাখতে হবে, নইলে টাইম চলে যাচ্ছে। এদিকে শেষ হয়ে গেল। এবারে ভালো লাগবে, ঝোল খাবে।
মাছটা ঝোলটা ঝেলেছে একটা আলাদা সেন্ট আসছে কিন্তু। হ্যাঁ মাছটা এত দারুণ। ফ্রেশ। না ফ্রেশ তো বটেই, তাহলে নিতাম না। ঝোল বললাম, ঝোল মানে একদম মানে পাতা খেয়ে কাটছে। নিতে হবে চুমুক দিয়ে। মাছ খেতে একটু টাইম লাগবে, কেন কাঁটা আছে মাছে। বেশি কাটা থাকে না বড় মাছে কিন্তু। না না, তবে যেটা কাঁটাই থাকে, কারণ হচ্ছে কাঁটাটা বড় মাছে একটু মোটা হয়ে যায়, মোটা হয়ে যায়। তবে কাঁটা খেতে ভালোই যাচ্ছে, দেখে খাবে তোমরাও। কাঁটা তো আর মানে গায়ে পড়ে যায় না ছোট মাছটা। এই যে অবশ্যই দেখে খাবে। এই যে তার খাওয়া চলছে। শেষ নাকি? ভাত শেষ, মাছ আছে। কি অল্প ডাঁটা আছে এখানে। কাঁটা আছে, মাছও ছাল আছে। হ্যাঁ, একজন হা দেখাবে, একজনের হা দেখাতে একটু দেরি হবে মনে হচ্ছে। একজনের হয়ে গেছে। ডাঁটা ডাঁটা তোমার ডাঁটা ব্যাস ডোবালো, পুরো ডোবালো এখানে। ডাঁটাই আমাকে আমি ঢুকিয়ে দিল, মনে করিয়ে দিল। ডাঁটাই আমাকে ঢুকিয়ে দিল। করবে নাও দেখাও দেখাও তাড়াতাড়ি। 22 মিনিট 22 সেকেন্ড, 7 মিনিট 22 সেকেন্ড। তো এবার আমাদের চ্যালেঞ্জ নিয়ে আসছি। আমরা হচ্ছি 7 মিনিট 22 সেকেন্ড। ওদেরকে 7 মিনিট 21 সেকেন্ডে খেলেই শেষ করে ফেলবে। তো খাওয়ার মোটামুটি অনেকটাই আছে, দেখা যাক। স্টার্ট করি। হ্যাঁ 3 2 1। ওরে বাবা রে বাবা, রসুন পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাছের তেলটা ভাজা। দারুণ হয়েছে মাছের তেল। তো কে কোন কোন বন্ধুরা মাছের তেল খাও না একটু কমেন্ট, খাও না আমি কিন্তু খাও কথা বলিনি, কোন কোন বন্ধুরা মাছের তেল খাও না সেই একটুখানি কমেন্ট করে জানিয়ে তো। অনেকের অপছন্দ হতেই পারে, কোনো ব্যাপার না, তবে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আমরা সবাই খাই। আমি যদি এমনি বসে খেতাম মাছের তেলের সাথে আমার একটা কাঁচা লঙ্কা হলে ভালো হতো। কাঁচা লঙ্কা পেঁয়াজ ঠিকই আছে, আর কিছু লাগতো না। রসুন পেঁয়াজ এর সাথে ভাজাটাই দারুণ লাগে। শান্তি করে শান্তি করে খাও। তবে মাছটা আমি বাড়াবো বলে মাছটা দেখে খাবে। খুব দারুণ খেলাম আমরা। অনেকদিন হলো মানে ঠান্ডা হবে বেশ পাতলা। আমরা অনেকদিন হলো রবিবার কোনো ভিডিও বানাই না, একটা দিন রেস্ট করি। বহুদিন হলো বানাই না, তো আজকের বানাতে হচ্ছে কারণ মঙ্গলবারটা ওদের বন্ধ যাবে, কালী ওইটাই। হ্যাঁ, আমাদের পাড়ায় পুজো আছে। শুকনো ভাত খেলে জল লাগে। এমনিতে মঙ্গলবার আমাদের সকালের দিকে রান্নাই হয় না। আর রান্না বলতে কি আমাদের পান্তা করে রাখতে হয়, আগের দিনে রান্না। তো আমাদের পুরোটাই সেদিন পান্তা খেতে হয়। অনেক ফাস্ট খাচ্ছে কিন্তু ওরা খাচ্ছে, রানিং আছে। সেকেন্ড যারা খায় তাদের একটা দেখতে দেখতে খাদ্য মানে খাবার এটা বেশি হয়ে গেছে। ওটাই তো ভালো, হুস হুস করে খাওয়া যাবে। কাতলা মাছের পাতলা ঝোল। মাছের ঢেলে দাও ঢেলে দাও উল্টে ঢেলে দাও। দাদা গাল নাড়তে থাকো, তুমি ঢেলে দাও। একটা মাছ একটা প্লেটে ভর্তি হয়ে যাচ্ছে। আর ডাটাগুলো করছি ডাটা।
আমাদের থেকে অনেক কম টাইমে খাওয়া হয়ে না, যাবে। অনেক কম টাইমে খাচ্ছে, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি অনেক কম সময় আছে। আমাদের কত 6 মিনিট, 7 মিনিট 22 সেকেন্ড। তুমি আজ ওই ফেমাস গেঞ্জিটা পরেছো? হ্যাঁ, অনেকে বলেছে যেটা ইউটিউব থেকে পেয়েছে। কি করে পেয়েছো বলবে? হ্যাঁ, অনেকে জানতে চায়, কারণ ইউটিউবের লোগো আছে কোনটা। না, এটা ইউটিউবের লোগো নয়। ঠিক আছে, তো যাই হোক, এটা একটা উপহার পেয়েছে। বেগুনটাই বলছি, কুমড়োটা মিষ্টি আছে বলো। কেমন লাগে মাছটা? কেমন লাগে? ভালো। ভালো তো, ঝোলটা টেস্ট হয়েছে মাছের জন্য। অনেক সময় আছে। মুখটা বন্ধ করো না, তো বলা তো যাবে না, না না, তাই বলা যাবে না। ঝোলটা লাস্টে চুমুর মারতেই হয়, যা দেখছি। দাদা তো শেষ হয়ে গেল। হ্যাঁ, আজকে ও ফাঁসি যাচ্ছে দেখছি। পান্তা ভাতের আমার মাছ ভাজার ছালটা আমার বেশি ভালো লাগে ঝোলের থেকে। মাছ যেমনই রান্না হোক, ভাজা মাছের একটা আলাদা টেস্ট। মানে ভাজা মাছের উপরে কিছু নেই আমার তো মনে হয়। আমার সবকিছুর উপরে যেন ভাজা মাছটাকেই লাগে। যতই যে যেমন ঝাল হোক, ঝোল হোক, কালিয়া হোক, যাই হোক, ভাপা হোক, ভাজা বেস্ট। মাছ ভাজার আলাদা একটা গরম গরম মাছ ভাজা খেতে ভারী মজা। এবার দুধ লাগিয়ে দিয়েছে, তোমাদের লাগাতেই হবে। মাইকে ভর্তি করে দে। এটা 5 মিনিটে মনে শেষ হয়ে যাবে। পানিশমেন্ট জন্য রেডি হই। আসলে আমাদের এটা মানে মাছ কাছ খেতে গিয়ে দেরি হয়ে গেছে। ওরাও তো মাছ খাচ্ছে। হ্যাঁ, ওরাও তো মাছ খাচ্ছে। না, আমার বেশি দেরি হয়ে গেল আমাদের। আচ্ছা, আমাদের কাছে দাও বল। দুজনেই বললো 6 মিনিট 41 সেকেন্ড। কামাল করে দিয়েছে, কামাল করে দিয়েছে। कमाल का लड़का है। কামাল का लड़का है। তো যাই হোক বন্ধুরা, আমরা পানিশমেন্ট নিয়ে আসছি, ওরা তো জিতেই গেছে। তোমাদের রিকোয়েস্ট করা পানিশমেন্ট আছে, পানিশমেন্ট নিয়ে ফিরছি। ফ্রেন্ডস, আজকের আমরা হিরো পার্টি, ওরা জেতা পার্টি। তো আজকের পানিশমেন্টটা হলো সরষের তেলের সাথে নুন খেতে হবে। কমেন্ট করেছিলে কলকাতা ইকবালপুর থেকে নাজমুন। ইকবালপুর, কলকাতা। তো এই যে তেলটা দিয়ে দিই। বাবা, প্যাকেট নিয়ে চলে এসেছে। প্যাকেট নিয়ে বলতে মানে তেলটা ঢালা হয়েছে। না, ও বাবা, কেন? মাছের ঝোল খেয়েছি, তেল ওইটা নতুন প্যাকেট কাটা হয়েছে, তেলটা ঢালা হয়ে গেছে, তাই ওই প্যাকেটটা নিয়ে। আমরা বাঙালি সব করে ফেলি না, যেটুকু আবার জমবে সেটা আবার ঢেলে নেব। তো নাও, নুনটা নিয়ে নাও, সোনামুখ করে এবার খেয়ে নাও দেখি। তেল নুন দিয়ে ব্রাশ করতে হয় বলো। একটা পেয়ারা পাতা নিতে হবে, হ্যাঁ, পেয়ারা পাতা তেল নুন দিয়ে ওটাকে করে। এটা খুব বাজে হয়ে যাবে এটা খেলে, আমি জানি। বিচ্ছিরি তেলের সাথে। হ্যাঁ হ্যাঁ, তেলটা কি ঝাঁঝ। আরে ঝাঁস তো বটে, তেলটা কেমন জল খেতে। মুখে হাসি। ভালো তেল না, পানিশমেন্টে কিন্তু কাঁচা তেল খাওয়া ভালো না। তো বন্ধুরা, আজকে চ্যালেঞ্জ ভিডিও আমাদের কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। আর আমাদের নতুন চ্যানেলে যেতে ভুলো না কিন্তু, ভিলেজ কুকিং এন্ড ব্লগ, ফুড ব্লগার স্বপর্ণা চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। তো আজকে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তোমরা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কি, আর তোমরা দেখছো ফুড ফ্যামিলি এন্ড মোর, এখানে আনন্দ দিনভর। বাই বাই।